আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যেই কোনো সময় ভিডিওটি দেখবেন, আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত ছোট্ট গুনাহ-মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 10 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা আল্লাহ তাআলা পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। আপনাকে আল্লাহর পেয়ারা বান্দা, ইমানদার নারী পুরুষ হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে আমার বান্দার যত গুনাহ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে, সব পাপ সব গুনাহ আমার বান্দার গুনাহের খাতা পরিষ্কার করে আমার বান্দাকে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের জীবনে পাপের অভাব নাই। আমরা দিনে পাপ করি, রাতে পাপ করি, হাঁটতে চলতে উঠতে বসতে পাপ করি, এই চোখ দ্বারা পাপ করি, মুখ দ্বারা গুনাহ করি, হাত দ্বারা গুনাহ করি। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, এই কলবটা ছিল স্বচ্ছ সাদা, কিন্তু গুনাহের কারণে গুনাহ করতে করতে কলবটা আমাদের কালো হয়ে গেছে। এখন আর আমাদের কাছে গুনাহ গুনাহ মনে হয় না, অন্যায় অন্যায় মনে হয় না। এই কলব পরিষ্কার করার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো ইস্তিগফার, তওবা করা। এই চোখ দ্বারা আমরা জীবনে কত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, এই চোখ দ্বারা কত টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। আপনার চোখের সমস্ত গুনাহগুলা যদি মাফ করাতে চান, আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ যেটা শিখিয়েছেন কোরআনে বর্ণিত, এই দোয়াটি যদি পড়তে পারেন, চোখের যত পাপ আছে সব পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই মুখ দ্বারা, জবান দ্বারা কত পাপ করলাম, কত মানুষকে গালমন্দ করলাম, গীবত করলাম, শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, যত পাপ আছে সমস্ত পাপ, মুখের যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই হাত দ্বারা কত পাপ করলাম, এই পাপগুলা আল্লাহ তাআলা হাতের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারি, ও আমার ভাই বোন, নিরাশ হবেন না। যত বড় পাপী হন না কেন, আপনার পাপ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, সারা জীবন শুধু গুনাহ 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 আর পাপে ভরা জীবন, নিরাশ হবেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। আজকের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার, আপনি যখনই ভিডিওটি দেখবেন, দেখে দেখে আমার সাথে সাথে যদি আমলগুলা, দোয়াগুলা পড়তে পারেন, 1 নম্বরে গুনাহ মাফ হবে, 2 নাম্বার আপনার তওবা কবুল হবে, 3 নাম্বার নবীজি কল্যাণের দোয়া করবেন আমাদের জন্য, 4 নাম্বার অভাব অনটন দূর হবে,
রিজিকের মধ্যে বরকত হবে, পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে। আমরা আল্লাহর কাছে আজকে যা চাইবো আল্লাহ ওয়াদা করে বলেছেন তাই দিবেন। আমলটি করার আগে, তাওবা করার আগে, মুনাজাত করার আগে প্রথমে ও আমার মহিলা মা বোন ও মুসলিম ভাই, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা শেষ করে পশ্চিম দিকে ফিরে জায়নামাজে বসে যাবেন। প্রথমে আমরা নবীজির প্রতি শ্রেষ্ঠ ছোট্ট একটি দুরূদ পড়ব। এই দুরূদ পড়লে 100 আল্লাহ তাআলা রহমত আমাদের উপর বর্ষণ করবেন, মর্যাদা বাড়ায়া দিবেন, 100 গুনাহ মাফ করে দিবেন, 100 নেকি আমাদের আমল নামায় দিয়ে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। আসুন আমরা দুরূদ শরীফটি পড়ে নিই। 10 বার দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আসুন আমরা খাঁটি তওবা করে নিই। যারা ভিডিও দেখছেন, ও আমার মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আমি যেভাবে বলি সেভাবে আল্লাহর কাছে খাঁটি তওবা করুন। তাওবাতুন নাসুহা করছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার গোলাম, আপনার বান্দা। আমরা জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। রব্বুল আলামিন জানা বেবিচার পরকিয়া, জানা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে সমস্ত পাপ থেকে ক্ষমা চাই। ভুল করেছি, অন্যায় করেছি, অনুতপ্ত, আমরা লজ্জিত, আর গুনাহের কাজ করব না গো আল্লাহ। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার
গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ পাক নিজে শিখিয়েছেন, কোরআনে বর্ণিত, আল্লাহ পাকের শিখানো কোরআনে বর্ণিত এই শ্রেষ্ঠ দোয়াটি আসুন আমরা পড়ে নেই। আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। গুনাহ মাফের দোয়াটি 10 বার পড়তে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা এখন এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, পেরেশানি দুশ্চিন্তা মুসিবত দূর হয়ে যায়, ঋণ থেকে মুক্তি পাবেন, সকল ঝামেলা বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার রিজিকে হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় নবী কসম করে বলেছেন, উম্মত, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই ইসমে আজম দোয়া কবুল হওয়ার দোয়াটি যদি পড়তে পারো, তোমাদের তাওবা ইস্তিগফার দোয়া মুনাজাত সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি ইসমে আজমটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন আমরা মুনাজাত করব। আজ শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার। আমরা মুনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইব, যা প্রয়োজন চাইব, সব দোয়া আল্লাহ কবুল করবেন। যারা ভিডিও দেখে দেখে আমার সাথে দোয়াগুলা পড়েছেন, আসুন আমরা সবাই, ও মা ও বোন ও আমার ভাইয়েরা, মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার। আল্লাহ, আপনার রহমতের দরজাগুলা খোলা আছে, তাওবার দরজা খোলা আছে। আল্লাহ, আপনার গোলাম, আমরা আপনার বান্দা। আল্লাহ, মেহেরবানি করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা সব ইবাদত আপনি সব আমলগুলা কবুল করে নিন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি,
ভিডিও দেখে দেখে যে সকল মা বোনেরা আমার ভাইয়েরা হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা সবাই পাপী, জীবনে আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহের অভাব নেই। বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ আছে গো আল্লাহ, সমস্ত পাপ কাজের জন্য আমরা লজ্জিত অনুতপ্ত, খাঁটি তওবা করতেছি, আর জিন্দগিতে গুনাহ করব না। মালিক আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি তো বলেছেন বান্দা ক্ষমা চাও ক্ষমা করে দিব। আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের আমল দোয়া যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা দুঃখিনী যাদের কবরে চলে গেছেন, যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ আপনি দয়া করে মা বাবাকে আপনি মাফ করে দে। মা বাবার কবরে, অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেন। সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরটা ভরপুর করে দে ইয়া রাব্বাল আলামিন। মাওলাই করিম খাস করে রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানা, স্ত্রী ছেলে মেয়ে, আপনজন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি প্রত্যেককে মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। যে সকল প্রবাসী ভাই বোনেরা আল্লাহ প্রবাসে আছেন, আমার প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করে কামাই রুজিতে বরকত দান করেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে আল্লাহ আপনি বেকারত্ব দূর করে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যারা অভাব অনটন আছে, দরিদ্রতায় আছে, কষ্টে আছে, দুঃখে আছে, বিপদে মুসিবতে আছে, নানান ঝামেলা সমস্যার মধ্যে আছে আল্লাহ আপনি সব সমস্যা দূর করে দেন। প্রত্যেকের পরিবারে খাস রহমত দান করেন। প্রত্যেকের পরিবার থেকে দুঃখ কষ্ট বা অনটন ঝামেলা পেরেশানি ঝগড়াঝাটি দূর করে দেন। পরিবারে সুখ শান্তি দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। পরিবারের স্বামী সন্তান বাবা যারা আছে প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন। অনেকে দোয়া চেয়েছে স্বামীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল করেন। অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। অনেকে দোয়া চেয়েছে মা বাবার জন্য, মা বাবাকে মাফ করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন। স্বামীর কামাই রুজিতে বরকত দান করে দেন আল্লাহ। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন।
যতগুলা দোয়া করলাম সমস্ত দোয়াগুলা কবুল করেন। যেগুলো আমাদের প্রয়োজন ছিল বলতে পারি না আল্লাহ আপনি তো সব জানেন, সেগুলোও আপনি কবুল করেন। আপনার হাবিবের উসিলায় প্রত্যেকটা দোয়া কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার, যারা আজকের ভিডিও দেখে দেখে দোয়া মুনাজাত ইস্তিগফার আমলগুলাতে শরীক হয়েছেন, কমেন্ট বক্সে আমিন লিখুন। আমি বুঝতে পারবো আজকে দোয়ায় কারা শামিল হয়েছেন। আল্লাহ পাক আমাদের দোয়া আমল তাওবা সব কিছু কবুল করে আমাদেরকে আল্লাহ আপনি নিষ্পাপ বানায়া দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, ভাগ্য খুলে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক দিনের আমলে শরীক হওয়ার তৌফিক দান করুন।